আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলতেছে রজব মাস, যে মাসকে ঘিরে সমাজে একটা প্রথা আছে যে আল্লাহ রসুলের ঐতিহাসিক যে মেরাজের সফর, এটা রজব মাসেই সংগঠিত হয়েছিল। এটাকে কেন্দ্র করে বিভিন্ন মাহফিল গুলাতে রজব মাসের এই মেরাজের আলোচনাটা হয়। পুরা মাসটা জুড়ে জুমার আলোচনা ও মেরাজের আলোচনা হয়। বিশেষ করে যে মেরাজের যে পরিসংখ্যান, যে মেরাজের যে মুখ্য বিষয়টা, এই বিষয়টা কেন জানি পাশ কাটায় সবাই আলোচনার দিকেই মুখ্য থাকে। ঘটনাটা কিভাবে ঘটছে, রাসূলকে কিভাবে নিজে কিভাবে আসছে, রাসূল নূরের হইলে, রাসূল মাটির হইলে আসমানে গেলেন কিভাবে, এই বিভিন্ন বিষয়গুলো থাকে। কিন্তু মেরাজের পুরা ঘটনার সার নির্দেশ হচ্ছে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে নামাজ দিবেন। এটা হচ্ছে মেরাজের পুরা সারমর্ম। এই সব ঘটনার মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপরে নিয়ে গেছেন একটাই জিনিস দেওয়ার জন্য, সেটা হচ্ছে সালাত, নামাজ দেওয়ার জন্য। আর এই জিনিসটার তাৎপর্য সাহাবায়ে কেরাম এইভাবে বুঝছেন যে কারবালার প্রান্তরে হযরত হুসাইনকে যখন চতুর্দিক থেকে ঘেরাও করা হলো, হযরত হুসাইন তখনও পর্যন্ত আবদার করছে যে আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, আমাকে নামাজটা শেষ করতে দাও। এবং ইসলামী শরীয়তের মধ্যে একটাই বিধান যেটার কোনো ছাড় নাই। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না, আপনি বসে হইলেও নামাজ পড়তে হবে। আপনি বসে পড়ার উপযুক্ত না, হসপিটালের বেডে শোয়া আছেন, ওই শোয়া অবস্থায় আপনাকে পড়তে হবে। গর্ভবতী মা, বাচ্চা ডেলিভারি হবে, এই মার জন্য পর্যন্ত নামাজ ছাড় নাই, নামাজ ওই অবস্থায় ওইখানে বসে পড়তে হবে। আরো কত কঠিন যে মুসলমানদের জানের লড়াই যখন হয়, যুদ্ধের ময়দান, সেখানে পর্যন্ত আপনি রোজা না রাখতে পারেন, পরে রাখলেও হবে। কিন্তু নামাজের সময় হয়েছে তো 4 রাকাত বিশিষ্ট নামাজে একদল প্রথম 2 রাকাত নামাজ পড়বে, ওইরা তারা শত্রুর মোকাবেলায় চলে যাবে। যারা শত্রুর মোকাবেলায় আছে তারা আইসা প্রথম 2 রাকাত পড়বে, আবার এই দল চলে যাবে, ওই দল আইসা শেষের 2 রাকাত পড়বে। মানে নামাজ কোনো অবস্থাতেই ছাড় নাই। এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল জীবনের সর্বশেষ সময় চলে যাবেন, মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, খুবই অসুস্থ, তখনও পর্যন্ত রাসূল বারবার হোঁশে আসতেছেন আর বলতেছেন উকিমাস সালাহ, নামাজ কি কায়েম হয়ে গেছে, নামাজ কি দাঁড়ায় গেছে। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে রাসূল আসছেন জামাতে অংশগ্রহণ করার জন্য। হযরত আবু বকরকে ইমামতির জন্য আগায়া দিলেন। ইমামতি যে করবেন ওই শক্তিটা পর্যন্ত ছিল না। আর আল্লাহর রাসূল বলছেন ওয়ালাউ কানা হাবওয়া, তোমরা জামাতে শরীক হও, জামাতের সাথে নামাজ পড়ো, যদিও হামাগুড়ি দিয়া হইল। আবার বলছেন এই নামাজ যদি এমন কোন মসজিদে পড়া হয় যে মসজিদে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, জুমা পড়া হয় না, এমন মসজিদে জামাতবদ্ধ আকারে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা এক একটা রাকাতকে 27 গুণ বেশি সওয়াব করে দিবেন। আর যে মসজিদটাতে জুমার নামাজ পড়া হয়, ওই মসজিদটাতে যদি পড়ে তাহলে এক রাকাতকে 500 গুণ বাড়ায় দিবেন। বাইতুল্লাহ পড়লে এক রাকাতে 1 লক্ষ, মদিনায় পড়লে এক রাকাতে 50, বাইতুল মাকদাসে পড়লে এক রাকাতে 25, 50, 75, 3টা রেওয়ায়াত আছে। এই নামাজটা কি এত গুরুত্ব, ওইখানে যে রোজা রাখলে এত সওয়াব হবে না, সম্মিলিতভাবে সবাই যাকাত দিলে এই সওয়াব হবে না, শুধুমাত্র নামাজের জন্য। আর দেখেন এই সবচেয়ে অবহেলিত বিধান কোনটা, নামাজ। সবচেয়ে অবহেলিত, বললাম না, মানে একদম বাস্তব ঘটনা। মসজিদে গেটে আসছে, ঢুকবে, এক কাস্টমার ফোন দিয়েছে, উনি চলে গেছে। আসছে কোথায়, মসজিদে একদম গেটে, আমি তাকে আসছি, তো বললাম তো কই যান, একদম ইমার্জেন্সি, কাস্টমারটা ছুটে যাবো, বলছেন আমাদের আছে তখন 2 মিনিট। তো সবচেয়ে অবহেলিত বিধান কোনটা, নামাজ। একটু হালকা বৃষ্টি হয়েছে, ফজর আর মসজিদে মুসল্লি নেই, সামান্য বৃষ্টি হয়েছে, অথচ নামাজ কোথায় ছাড় নাই, যুদ্ধের ময়দান যেখানে তীর বর্ষণ হইতেছে, আর এখানে সামান্য পানি বর্ষণে আমরা কি করি, শেষ, ফজর বাদ। এতটাই গুরুত্বপূর্ণ যে হাসরের মাঠে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর শুধু কি নামাজের হিসাব, বলে যে নামাজটাই আপনার সমস্ত আমল এটার উপরে ডিপেন্ডেন্ট, এটার উপরেই ভিত্তি করবে। ইযা সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি,
যার নামাজের সব হিসাবগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে পাওয়া যাবে, বিবেচনা করা হবে, ধরে নেওয়া হবে যে তার বাকি সব আমলগুলা ঠিক আছে। আর যার নামাজের মধ্যে ঘাটতি থাকবে, এটাই সাব্যস্ত করা হবে যে তার সমস্ত আমলগুলোর মধ্যে ঘাটতি আছে, তার জান্নাতে যেতে খবর আছে। কবরের মধ্যে যাবে, চতুর্দিক থেকে তাকে নামাজ হেফাজত করবে। এই নামাজের রজব মাস শুধুমাত্র আল্লাহ রসুলের মেরাজ ঘটছে, আল্লাহ রসুল গেছেন, এই আলোচনা না, বরঞ্চ রজব মাসটা হবে আমাদের প্রত্যেকের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 10-15 বছর নামাজ পড়তেছি জানি না, আমি আপনাদেরকে না, আমাকে বলতেছি, আমি তো ইমাম, আমার নামাজ তো কেউ ঠিক করে না। আপনার নামাজ না হয় আমি বলে দিতে পারবো যে ভাই আপনার রুকু হইতেছে না, সেজদা হইতেছে না। না, আমি ইমাম, নামাজ না হইলেও কেউ বলে না, বলবেও না, কেউ দেখেও না, সবার সামনে থাকে। আমি আমার জন্যই বলা, প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে 10-15 বছর নামাজ পড়ছি, কিন্তু আমি জানি না আমার রুকুটা হইতেছে কিনা, আমি জানি না আমার সেজদা হইতেছে কিনা। 10-15 বছর আমার সূরা ফাতিহা ওই ছোটবেলায় যেটা এখনো সেটা, অথচ আমার ড্রেস চেঞ্জ হয়েছে, আমার গেট আপ চেঞ্জ হয়েছে, আমার চলাফেরা সবকিছু, চলন ভঙ্গি সবকিছু চেঞ্জ হয়েছে। শুধু চেঞ্জ হয়নি কি, ওই নামাজের সূরা ফাতিহাটা ছোটবেলায় যেভাবে আছে এখনো সেভাবে আছে। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শুরু।